নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে আজকে অর্থাৎ 18ই মার্চ 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং কত টাকা করে ক্রেডিট হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পটি 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কৃষকদের কল্যাণে চালু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির মালিক কৃষকরা বছরে সর্বাধিক 10,000 টাকা দুটি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুম পান। 1 একরের কম জমির মালিকরা আনুপাতিক হারে সহায়তা পান, যার ন্যূনতম পরিমাণ বছরে 4,000 টাকা। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024 রবি মরশুম টাকা। এখন এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য কৃষকরা অপেক্ষায় রয়েছে। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ SMS করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পে সুবিধা পান। সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাসে দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যা সমাধান করা হবে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ 2025 সালের খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে। ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন, কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং ডিবিসি ছাড়া জল কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এইবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। কোনো রকম অফিসিয়ালি ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। নবান্নের নির্দেশ পেলেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে সূত্র মারফত। আশা করা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু করা হবে। আগে দেখা যেত
কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপরে কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকরা আগের থেকে টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। 13ই মার্চ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুম টাকা দেওয়ার সময় ডকুমেন্টসের কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যে সকল কৃষকদের রয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তারা অতি সত্বর কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিন, তা না হলে আগামী কিস্তির টাকা নাও পেতে পারেন। 1 নাম্বার, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নাম্বার, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করতে হবে, কারণ প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না। এছাড়াও বন্ধুরা, যদি আপনি জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে জমির সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে কৃষি অফিসে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার 3 দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। এছাড়াও যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।